এই ভাইরাসটা এসেছে একজন পার্সন থেকে, যিনি আর্জেন্টিনা থেকে শিপে উঠেছিলেন এবং হুম। শিপে ওঠার আগেই তার ইনফেকশনটা হয়েছিল এবং সোর্সটা ধরা হচ্ছে যে বার্ড ফিস, মানে বার্ডের ইয়ে থেকে, মল বিষ্ঠা মল থেকে। থেকে। ভাইরাসটার মেইন রিজার্ভার মানে রিজার্ভ করে সেটা হচ্ছে হুম। রোডেন্টস। এর মধ্যে হুম। ইঁদুর আছে। ইঁদুর, ব্যাটস। হান্টা ভাইরাস এই সময়ের আলোচিত বিষয় এবং সবার মনেই এ বিষয়ে অনেক প্রশ্ন আছে। তা প্রথমে যদি এই ভাইরাস সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেন। অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা রিসেন্টলি নিউজে আমরা দেখেছি যে একটা আউটব্রেক হয়েছে এই ভাইরাসটার একটা হুম। হুম। ক্রুজ শিপে। তো এটা একটা ভাইরাস যেটার নাম হান্টা ভাইরাস, কোথাও কোথাও এটাকে অ্যান্ডিস ভাইরাসও বলা হয়। আমাদের ইউএসএ তে এটা আমরা ওয়েস্টার্ন এরিয়াতে দেখতে পাই এর প্রাদুর্ভাবটা, যেটা আমরা সিন নম্বরে ভাইরাস বলি। আবার কোথাও হান্টান ভাইরাসও বলা হয়, বিশেষ করে সিউল ওদিকে বলা হয়। তো আমাদের ইউএসএ তে এটার প্রাদুর্ভাবটা অত বেশি না। এটা বেশি দেখা যায় সাউথ আমেরিকা, আর্জেন্টিনা, যেখানে সাউথ আমেরিকাতে ওভারঅল এটার প্রাদুর্ভাবটা অনেক বেশি। চায়না, তারপর কোরিয়া, এই এলাকাতে আমরা এই ইনফেকশনটা দেখতে পাই। তো আমরা যেটা রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্রুজ শিপে একটা আউটব্রেক হয়েছে এবং হুম। এটা রিসেন্টলি এখানে ডাব্লিউএইচও এটা ইয়ে করেছে, এটা স্টাডি করে এবং সেটা রিপোর্ট করেছে, যেখানে 11 জন কেস রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। ধরা হচ্ছে যে এই ভাইরাসটা এসেছে একজন পার্সন থেকে, যিনি আর্জেন্টিনা থেকে শিপে উঠেছিলেন এবং হুম। শিপে ওঠার আগেই তার ইনফেকশনটা হয়েছিল এবং সোর্সটা ধরা হচ্ছে যে বার্ড ফিস, মানে বার্ডের ইয়ে থেকে, মল বিষ্ঠা মল থেকে। থেকে। হ্যাঁ, হুম। বিষ্ঠা থেকে হয়েছে। এবং উনি শিপে ওঠার পরে উনি যখন অসুস্থ হন এবং যার সিমটম দেখা যায়, তখন ওনার থেকে আরো অন্যান্য মানুষের মধ্যে এটা স্প্রেড করেছে। এবং এই শিপটা দেখা গিয়েছে যে সাউথ আটলান্টিক ওশান দিয়ে ওটা বিভিন্ন দেশে কয়েকবার স্টপ ওভার করেছে, কিন্তু মেইনলি যে মানুষগুলি আক্রান্ত হয়েছেন তারা হচ্ছেন শিপে ছিলেন। আম, এবং ধরো এটা সোর্সটা আর্জেন্টিনার যে লোকটা এসেছিলেন, মানে যে মানুষটা এসেছিলেন, উনি ছিলেন মেইন সোর্স যা যেখান থেকে ছড়িয়েছে। আচ্ছা, আচ্ছা। তো অনেক ধন্যবাদ ডাক্তার হিমি, আমরা শুনলাম এই বিষয়ে। তো এটাকে আর কোনোভাবে সরি, এটাকে আর অন্য কোনো ভাবে ছড়াতে পারে কিনা, মানে আমরা শুনেছি অনেক সময় যে এর সাথে ইঁদুরের একটা সম্পর্ক আছে বা অন্যান্য প্রাণীর একটা বিষয় আছে। একেবারে আপনি যেটা বলেছেন একেবারে ঠিক। এই মেইন রিজার্ভার আমরা যেটা বলি, এই ভাইরাসটার মেইন রিজার্ভার মানে রিজার্ভ করে সেটা হচ্ছে হুম। হুম। রোডেন্টস। এর মধ্যে হুম। ইঁদুর আছে। ইঁদুর, ব্যাটস। হ্যাঁ। তো হুম। এইগুলির ইনফেক্টেড যখন এই মানে রোডেন্ট গুলি যখন ইনফেক্টেড হয়, এরা এদের হুম। ইউরিন এবং এদের ফিসেস মানে বিষ্ঠা, ওটার হুম। মাধ্যমে ভাইরাসটা ওরা পাস করে। এবং যদি হুম। কেউ সেটার কন্ট্যাক্টে আসে, যেমন আমি যদি হ্যাঁ। প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, আমাদের হুম। ইউএসএ থেকেই শুরু করি, যদি এখানে কোনো ওল্ড বিল্ডিং যেখানে রডেন্ট গুলি ইনফেস্টেড আছে, মানে হুম। ঠিক মতো ক্লিন করা হয় না, এবং সেখানে যদি কেউ বাস করে, তাহলে ওখান থেকে ইনহেলেশন মানে ওই যে ইনহেলেশনের মাধ্যমে, মানে শ্বাসের মাধ্যমে এটা শরীরে ঢুকে যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে যদি কেউ অনেক সময় ক্যাম্পিং এ যায় মানুষ, সেখানে যদি ওরকম কোনো মরা বা ইনফেস্টেড কোনো রডেন্ট থাকে বা পাখি থাকে, সেখান থেকে হুম। সেটা যদি ওরকম ডার্টি থাকে, সেখান থেকে আসতে পারে। যেটা আমরা ইউএসএ তে কয়েকটা কেস, মানে ইউএসএ তে তো আমাদের অত বেশি প্রাদুর্ভাব দেখা যায় না, তারপরেও ধরে 1993 থেকে 2022 পর্যন্ত প্রায় 800-800-র উপরে আটশো হুম। হুম। চৌষট্টিটা কেস রিপোর্ট করা হয়েছে। এবং জি। তার মধ্যে দেখা গেছে যে এটা আমাদের নিউ মেক্সিকোতে অনেকগুলি কেস আউটব্রেক হয়েছিল। হুম। হুম। সেখানে 10 জন যে ভিজিটর যারা ছিল, তাদের মধ্যে দেখা গেছে যে 10 জন ভিজিটর যারা 10 জন ছিলেন যারা ইয়োসেমাইট পার্কে ভিজিট করেছিল। এবং তার মধ্যে 3 জনের কন্ডিশন অত্যন্ত মানে খারাপ ছিল এবং মারা গেছেন হুম। তারা। এবং কিছু তারা মানে 9 জনের মতো যারা একটা তাঁবুতে মানে টেন্টে ছিল, ওই টেন্টের মধ্যে যে রডেন্ট গুলি ছিল তাদের ইনফেস্টেড, ওখান থেকে অ্যারোসোলাইজেশন মানে ওই যে
বাতাসের সাথে উড়ে মাধ্যমে, ওটা, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে সেখান থেকে হয়েছে। আবার বলা হয় যে ডিয়ার মাউস, সেটার মাধ্যমে ওটা ছড়াতে পারে। তো এটা একটু, আর এটা হচ্ছে ইউএস এর কথা বলছি। আর আমরা যদি সাউথ আমেরিকা বা নর্থ চায়না বা হুম, হুম, কোরিয়া, ওদের দিকে তাকালে কিন্তু ওদেরটা একটু আলাদা, ওদের ধরনটা। সেটা হচ্ছে যে ওদের অনেক সময় স্প্রিং এবং ফলে ওরা হারভেস্ট করে বিভিন্ন ধরনের যেন শস্য, এগুলো ওরা মানে যেমন ভুট্টা, বিভিন্ন ধরনের শস্য, ধান, ভুট্টা, ওটা ওটা রেখে দেয়, জমায়ে রাখে। ওখানে যদি রডেন্ট বা ইঁদুর বা ওরকম যদি যায় এবং সেখানে ওরা যদি ইনফেক্টেড থাকে, তো যখন ওটা ওপেন করে ওটা একটা অ্যারোসোলাইজেশন হয়ে এরকম ওগুলো হুম, হুম, হ্যান্ডেল করে যারা, বিশেষ করে কৃষকরা, তারা খুব আক্রান্ত হয়। এবং এটা আমরা দেখেছি যে চায়নাতে এটার কিন্তু প্রাদুর্ভাব অনেক বেশি। ওদের রিপোর্ট কেস প্রায় মানে বছরে ওদের কয়েক হাজার, প্রায় 10,000-এর উপরে কেস রিপোর্ট হয়। কোরিয়াতেও হয়। তবে ডিজিজের প্যাটার্নটা একটু আলাদা।